একটা ব্যাপার ঠিক ছোটকা, বাবা মা ছাড়াও, কারো সাহায্য ছাড়াও যে জীবনে আমরা কিছু করতে পারি, সেটাও তো মাঝে মাঝে প্রমাণ করতে হয় ছোটকা। আর এই প্রমাণের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। ও যা করছে ও ঠিক করছে। তোমরা আর যাই বলো আমি মেনে নেব, কিন্তু চলে যাওয়ার কথা বলো না ভূমি। আমি এখন আর এসব মানতে পারবো না। আমি বুঝতে পারছি রুমির স্বভাব চট করে বদলাবে না। আসলে ও ভাবছে যে ওর বাবা মা বোধহয় ওকে বিয়ে থা না দিয়ে ওকে ওই সংসারের হাল ধরার জন্য খুব জোরাজুরি করবে, ওর ঘাড়ের ওপরই সব চাপিয়ে দেবে। কিন্তু আমি যে সেটা চাই না ছোট ঠাকুরপো। আমি মায়ের দায়িত্বই পালন করতে চাই। আমি ওর বিয়ে দিয়ে দিতে চাই। ছোট বউ, তুমি ভাই একটা ওই কাগজে বিজ্ঞাপন কিছুটা দিয়ে দাও তো, ওর তাড়াতাড়ি একটা ভালো ছেলে দেখে শুনে বিয়েটিয়ে দিয়ে দিই। দেখো, আমার মা হিসেবে দায়িত্ব তো মেয়ের বিয়ে দেওয়া, আমি সেই দায়িত্বই পালন করতে চাই। ওকে বিয়ে দিয়ে দিই। ওকে আর এই আমাদের সংসারের মধ্যে রাখবো না। মানে আমি চাই না যে আমাদের সংসারের কোনো ব্যাপারেও মাথা ঘামা। দেখো, মিমিও তো সংসার করছে তো নিজের মতো করে, ওকেও তাই করতে হবে। বড় বৌদি, সম্বন্ধ করে বিয়ে দেওয়ার সুযোগ কি আছে সে ব্যাপারে কিছু জেনেছো? তার মানে কলকাতার বাইরে এতদিন ধরে পড়াশুনো করেছে, পাক না গজায়নি বা সেটা যে বাড়েনি তার কি খবর রাখে? সুতরাং সম্বন্ধ করে বিয়ে দিতে হবে নাকি তার পছন্দ টছন্দ করা কেউ আছে কিনা সেটা তো আগে জেনে নিতে হবে তার কাছ থেকে। মা, ছোট ঠাকুরপো, হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। কই এই কথাটা তোমার মাথায় আসেনি? নিশ্চয়ই তাই হয়েছে। জানো, ওই কোনো বাজে সঙ্গে টঙ্গে পড়েছে। ওই তারাই ওর মাথা খাচ্ছে, ওই সব বদ বুদ্ধি দিচ্ছে, আর ও এরকম সব বাজে কাজ করছে। নাহলে এমন খারাপ মেয়ে তো আমার ছিল না, বলো। হ্যাঁ, চোখের সামনে মেয়েটা নষ্ট হয়ে গেল। না 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 না, আমি আর দেরি করব না। আমি আর মাথা ঘামাবো না ওসব নিয়ে। ওর যদি কাউকে ভালো লাগে, সে যেমনই হোক, তার সঙ্গে আমি বিয়ে দিয়ে দেবো। কি বলছো রাগের মাথায়? ঠিকই বলছি মা, ছেলে মেয়ে রাগ করতে পারে, ছেলে মেয়ে ভুল করতে পারে, তাই বলে মা হয়ে তুমি সন্তানকে, তুমি রুমিকে একটা রুমির অযোগ্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে? শান্তি পাবে মা? ও হ্যালো, কে বলছেন? আমি পারলাম না ছোটন, আমি পারলাম না ছোটন, তোমার দিদিকে আমি রক্ষা করতে পারলাম না। কি হয়েছে অমর্তদা? আমাকে বলো, আমি তোমার কথা বুঝতে পারছি না, স্পষ্ট করে বলো। ছোট ঠাকুরপো, কি হয়েছে? এক সেকেন্ড, কথাগুলো শুনতে দাও, তারপর আমি বলছি সব। হ্যাঁ অমর্তদা বলো। মিনু অমর্তর সঙ্গে কথা বলছো? হ্যাঁ রে, ঠাকুরজির কিছু হয়নি তো? আমার কিন্তু সকাল থেকে মনটা কিরকম আনচান করছিল জানিস। আমি সকাল থেকে ভাবছিলাম যে অমর্তকে ফোন করবো, তারপরে করা হয়নি। কি রে মিনু, বুঝতে পারছিস কিছু? বর্দি, ও তো এমনভাবে কথা বলছে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। ছোটন, আমি এখন একা কি করবো? আমার একা বড় নার্ভাস লাগছে। আমি সেই গোপালের বাড়িতে গেলাম, কিন্তু সেই গোপালের বাড়িতে গেলাম, গোপালের বাড়ির তালা বন্ধ। আমি শিওর ছোটন এই হোটেল থেকেই কোনো একটা বিপর্যয় ঘটেছে, কিন্তু এবং আমি এটাও বুঝতে পারছি না কি হয়েছে, কোথা থেকে হয়েছে আদৌ মেয়েটা। না না, কী সব অবতবর বলছো অমর্তদা? বলছি তুমি চারপাশটা ভালো করে খুঁজেছো তো? একা একা কোথাও কি চলে যেতে পারে? আমার সব দেখা হয়ে গেছে ছোটন, যেখানে যেখানে দেখা সম্ভব সব দেখা হয়ে গেছে। তুমি ডায়েরি করেছো অমর্তদা? করেছি ছোটন, করেছি। বলছি আর কি কি করা যায় বলো তো? মানে তুমি স্পটে রয়েছে তো, তাই জন্য বলছি আর কি। মানে আমাদের যেতে তো এখনো প্রায় 3 ঘন্টা মতো লেগে যাবে, তার মধ্যে তুই কি কি করতে পারবি? ঠাকুরপো, কি হয়েছে বলো না। আমি সত্যি বুঝতে পারছি না ছোটন কি করা উচিত। দেখো, ও তো আর 5 জনের মতো নয়। আমি প্রত্যেকটা লোককে, আশপাশের সমস্ত লোককে জিজ্ঞেস করেছি, ওর খবর নিয়েছি। কি করে এত বড় ঘটনাটা ঘটলো বলো তো?
ছোট ঠাকুরপো কি হয়েছে বলো না, বলো না আমাদের কি হয়েছেটা কি, কত বড় ক্ষতি হয়েছে বলো। ছোটকা, ও ছোটকা, করা হচ্ছে তোমার কথা শুনে মনে হচ্ছে রাঙা পিসির কিচ্ছু হয়েছে। কোহ না ছোটকা, চুপ করে আছো কাহিকে, কোহ না কি হয়েছে। এক সেকেন্ড দাঁড়াও না। হ্যাঁ, ছোটকার রাঙা পিসির কি হয়েছে? রাঙা পিসির শরীর ঠিক আছে তো? আর চারপাশে খোঁজার কথা, ছোটকার রাঙা পিসিকে কি পাওয়া যাচ্ছে না? আরে আমাদের তো বলো, তুমি বুঝতে পারছো না কত টেনশন করছি আমরা। অন্তত যত তাড়াতাড়ি সম্ভব আমি যাচ্ছি। আমি শিওর নই আমার সঙ্গে কে যাবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমি ওখানে পৌঁছে যাবো। তবে আমার একটা কথা, তুমি এর মধ্যে যেরকম আমাদের প্ল্যান করা আছে না, সেই অনুযায়ী কিন্তু চলো। দরকার হলে থানায় তুমি বসে দেখো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ছোট না, অনেক রাত হয়ে গেল, এখন যদি ওকে খুঁজে না পাওয়া যায়, ও ও কোথায় যাবে, কি করবে বলো তো? আর তার চেয়ে সবচেয়ে আমার বেশি ভয় লাগছে যে ও কোনো চক্করে পড়ে গেল কিনা। ছোটন, একটা কথার উত্তর দাও তো ছোটন, তোমার দিদিকে পাবো তো, খুঁজে পাবো তো তোমার দিদিকে? অমৃতদা দেখো, এখন সব থেকে মাথা ঠান্ডা রাখার সময়। তাই আমি বলছি, পাবো কি পাবো না বলে কোনো কথা নেই, পেতেই হবে, যে কোনো উপায়ে পেতে হবে। একটা মানুষ তার কর্পূরের মতো উবে যেতে পারে না বলো? অমৃতদা বলছি যে তুমি আরো কাছে পিঠে যদি কোথাও পারো তো একবার খুঁজে দেখো, মানে পাওয়ার জন্য। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা সমুদ্র থেকে কত দূরে আছো বলো তো? হ্যাঁ না না, অনেকটা দূরে, প্রায় 2 মাইল তো বটেই। অমৃতদা বাই চান্স সমুদ্রের দিকে চলে যায়নি তো? তোমার কি মনে হয় ছোটন ও ও ও একা 2 মাইল হেঁটে যেতে পারবে? ও কি 2 পা একা হাঁটতে পারে? তাহলে গেল কোথায়? আমি তো সেটাই ভাবছি, তার মানে কেউ ওকে ট্যাগ করেছে, ওকে ফাঁদে ফেলে কোথাও নিয়ে গেছে। এবার তুমি বলো তো ছোটন, তোমার দিদির কি ওই ধরনের কোনো লোকের সঙ্গে ফাইট করার শক্তি আছে? ওকে এই দুনিয়ার অন্ধকার মানুষদেরকে চেনে, আর সবচেয়ে বড় কথা, ও তো কাউকে অবিশ্বাস করতে জানে না, ওর জীবনে কাউকে অবিশ্বাস করে না। হয়তো সরল বিশ্বাসে ওরা যা বলেছে তাই করেছে, যেখানে নিয়ে গেছে সেখানেই গেছে। আমি এখন কি করবো ছোটন? অমৃতদা তোমাকে কিন্তু প্রশাসনের হেল্প নিতেই হবে, মানে ওনাদের হেল্প ছাড়া কিন্তু আমাদের এত বড় কাজটা হবে না। হ্যাঁ, তো তুমি ওনাদের কাছে যাও, ওনারা কিন্তু ঠিক খুঁজে বার করে দেবেন আমার রাঙা দিদিকে। হ্যাঁ, তো আমি যতক্ষণ গিয়ে না পৌঁছচ্ছি তুমি থানাতে অপেক্ষা করো, আমি হাসছি। হ্যাঁ, আমি রাখি তাহলে। আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার ছোটকা, কি হয়েছে? মানে তোমাদের কথা শুনে আমি খানিকটা বুঝতে পারছি, কিন্তু কি করে হলো ছোটকা? ঠাকুরপো, সত্যি কথা বলো, ঠিক কতখানি ক্ষতি হয়েছে আমাদের? আমি কিন্তু বারবার করে অমর্তকে বারণ করেছিলাম, বলেছিলাম ওকে নিয়ে যেও না, একা নিয়ে যেও না, ওকে একা কেউ সামলাতে পারে নাকি? কখনো তো নিয়ে যায় না, এবারেই নিয়ে যেতে হলো। বর্তি দাঁড়াও, তুমি বলো তো, কি একা একা ঘর থেকে বেরিয়ে গেছে নাকি? আমি তো ঠিক বুঝতে পারছি না, মানে বুঝতে পারছো না মানেটা কি? মানে হচ্ছে, মানে ও একা বেরিয়ে গেছে নাকি ওকে কেউ ফাঁদে পেলে নিয়ে চলে গেছে? ঘরে থেকে রক্তের দাগ পাওয়া গেছে। অমর্তদা আসলে দেখাতে চেয়েছিল বউকে কতটা ভালোবাসে, আর সেটা দেখাতে গিয়েই এই বিপদটা বাঁধালো। থানায় ডায়েরি করেছে? ডায়রিয়া না করবে, আমি যাবো। দাঁড়াও ছোটকা, কি তুমি একা যাবে মানে? আমিও যাবো, চলো। তুই আমার সঙ্গে যাবি ভাইবো? যাবো না? হ্যাঁ যাবি, তুই যাবি। আমিও যাব, আমি আর কাজল যাবো ছোটকা। না না, সবাই মিলে গেলে হবে না, খুঁজে তো বার করতে হবে, তাই না? খুঁজে বার করতে হবে। ও একা একা সমুদ্রের ধারে চলে যায়নি তো? আর সমুদ্রের ধারে গিয়ে টাল সামলাতে পারেনি। আর না না মেজো, না, কেন এমন অলক্ষণে কথা বলছিস মেজো? আমার ছেলেটাকে সমুদ্র খেয়েছে, অমন জোয়ান ছেলেটাকে খেয়েও সমুদ্র খিদে পেটে নিজে ঠাকুরজিকেও খাবে। বাজে জন্মপথ